নরেন্দ্র দামোদর ভাই মোদি এলেন, জয় করলেন সকলের মন, স্পর্শ করলেন বাংলার কালজয়ী মনীষীদের স্মৃতি বিজড়িত মূর্তিময় উপস্থিতিকে। লোকসভা নির্বাচনের সপ্তম দফার শেষ লগ্নে পর 3টি জনসভা করলেন। সন্ধ্যায় বাগবাজারে সারদা মায়ের কাছে ধ্যান পর্ব সেরে আশীর্বাদ চেয়ে নিলেন নির্বাচনের সফলতার সঙ্গে তরি পার হতে। দিল্লি করতে হবে আবার জয়, হতে হবে প্রধানমন্ত্রী ব্যাপক ব্যবধানে এবং 400 পারের দাবি নিয়ে। আর তারপরই পৌঁছে যান কলকাতায় সবচেয়ে মেগা কর্মসূচি শ্যামবাজার পাঁচবাথা মোড়ে অবস্থিত নেতাজির বিখ্যাত ঐতিহাসিক ডাক দিল্লি চলোর ভঙ্গির সুভাষ বোসের মূর্তির উদ্দেশ্যে পুষ্প অর্ঘ্য নিবেদন করে মোদি তৃতীয়বারের জন্য পুনরায় দেশের প্রধানমন্ত্রীত্বের আশীর্বাদ চেয়ে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের সমর্থনে বড়বাজার সহ কলকাতার জনগণের মনে তৃণমূলের জুজু দূর করতে মঙ্গলবার রাতেই হাজার হাজার জনস্রোতের মাঝে বিশাল রোড শো করলেন। শেষ করেন বিবেকানন্দের পৈতৃক বাড়ি কলকাতার সিমলা রোডে। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় একটা বড় লড়াই, বিগ ফাইট। সেখানে বিগ নিউজের পক্ষ থেকে আমরা এই র্যালি কভার করতে এসেছি। এখানে রয়েছেন রামের সাজে একজন রয়েছেন, তার থেকেই জেনে নেব এখানে তাপস রায় কী পজিশানে আছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে কিনা সেটাই তার থেকে জেনে নেব। আপনি রামের এখন ভূমিকায় আছেন, রাম রূপে আপনি এখন কি বলতে চাইছেন এই র্যালির মধ্যে? তাপস রায় জিতবে। আমরা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আমার রামসেজে এখানে আসা, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এখানে রামসেজে আসা। নেতা আমরা দেখেছি, ইতিহাসে পাতায় পড়েছি, নেতাজিকে নেতা দেখা এক, আর দ্বিতীয়বার মোদিকে দেখা। মোদি পরিবারে আমরা লোক, তাই মোদিকে ভালোবাসি আমরা, তাই এই সভাতে আমরা উপস্থিত হয়েছি রামসেজে। হারবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেটা জনগণ রায় দেবে। 3 লাখ ভোটে জিতবে এখানে। হর হর মোদি, হ্যাঁ হর হর মোদি, হর হর মোদি, হর হর মোদি। এই তো সুদীপদার ঘাটি, সুদীপদার ঘাটি। এবার আমি আমের ঘাটি। সুদীপদা কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না সুদীপ। আপনারা পুরো কনফিডেন্ট? তাপস রায় এখানে 100% জিতবে। এবারে দিকে দিকে পদ্মফুল না শান্তি শৃঙ্খলা ভাবে। তাপস রায় কি বলতে, ধরুন ও তো কোনো কিছু ওর মধ্যে এলিগেশন নেই, সেই হিসাবে তো বলতে তাপস রায় ধরুন ও তো মানে পরে খাওয়া রাজনীতি, ও সেই হিসাবে তাপস রায়কে অনেকে চাইছে, সবাই চাইছে। হ্যাঁ 30-32টা পাবে, 30-32টা সম্ভব হতে পারে। হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গে গতবারে 18টা পেয়েছিল, এবারে 30টারও আমরা পাবো, এটা আমাদের আশা আছে। আমাদের গতবারে 18টা ছিল, এবারে 30টা পাবো, এরকম আশা আছে। চিটিংবাজি হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের নামে একটা চিটিংবাজি। সন্দেশখালিতে বলছে রাত্রি 12টার সময় পিঠা বানাতে ডাকছে শাহজাহান, আর সেখানে মমতা বলছে তোমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি। টোটালি চিটিংবাজি করছে, মা বোনদের সঙ্গে, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করছে। সামান্য 1000 টাকা 500 টাকা বাড়িয়ে আপনি বিজেপি রাজ্যে যদি মধ্যপ্রদেশ যান, আসাম যান, এর থেকে বেশি পয়সা মেয়েদিকে দিচ্ছে। অন্নপূর্ণা না, ওনার তো এক মিনিট বলতেন, ওনার অনেক কিছু স্বপ্ন। উনিও প্রধানমন্ত্রী হবে বলেছিলেন। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা সিট লাগবে, 272টা সিট। উনি মাত্র 45টা সিটে লড়ছে। তারপরে বলছে আমি প্রধানমন্ত্রী হব। আর দ্বিতীয় বলছেন ইন্ডিয়া জোটে তো সব পিন্ডি চটকে গেছে, সেই ইন্ডি জোটে পিঠি চটকে গেছে, সেটা আর নেই। কেন এখানে আমরা দেখেছি সেই সিপিএম, কংগ্রেস, সেই তৃণমূল, বিজেপি আলাদাই লড়ছে। ওনারা কোথায় যে জোট করেছে, আমাদের তমলুক আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে প্রার্থী ছিলেন, বিজেপি প্রার্থী। ওখানে 25 তারিখ ভোট হয়েছে, আমরা একদম 100% আশাবাদী উনি জিতছেন।